ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। তো আজকের ব্লগটা আমি বাংলায় করব এবং আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুরী যাওয়ার ব্লগ। হঠাৎ করেই প্ল্যান হয়েছিল ট্রেনে, অত ট্রেন বাস কোনো জায়গার টিকিটই অবশ্যই আমরা পাইনি। তো আমরা বন্ধুরা মিলে গেছিলাম, মানে আমার হাজব্যান্ডের বন্ধুরা মিলে আমরা গেছিলাম গাড়ি করে, তাদেরই গাড়িতে। তো রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ রাতের অন্ধকারে রাস্তা, ড্রাইভ করে যাওয়া হয়েছিল। রাত 12টার সময় আমরা বেরোই। তো সেই যাওয়ার পথের ভিউ তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ ভোর হয়ে গেছে। তো পরের দিন মোটামুটি 7টা 7:30 নাগাদ আমরা পৌঁছে যাই। যাওয়ার আগের মুহূর্ত, মানে চা খাওয়া হচ্ছে। তারপরে এই যে আমাদের হোটেলের ওয়াশরুমে ঢুকে আমি একটু ব্লগ করছিলাম। এইটা হচ্ছে আমাদের রুমটা খুবই ভালো ছিল। আমরা ছিলাম শক্তি হরাইজন বলে একটা হোটেলে। খুব ভালো ছিল হোটেলটা। এই যে আমি তোমাদের সাথে রুমের ভিউটা শেয়ার করছি, দেখে নাও। ডুপ্লেক্স রুম এটা, উইথ ব্যালকনি ছিল। ভালো ছিল, খুবই ভালো ছিল রুমটা, এবং ওদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। এই যে হচ্ছে ব্যালকনি, তোমরা দেখতে পাচ্ছ। ব্যালকনিটা ওপেন করলে এখান থেকে একটা মানে সমুদ্রের ভিউ দেখা যায় এই সাইড দিয়ে। কতটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, তবে এখান থেকে এইখানটায় দাঁড়ালে সমুদ্রের, এটা হচ্ছে পুরী সমুদ্রের স্বর্গদ্বারের পিছনের ভিউটা দেখা যায়। এই এরিয়াটা অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। আর এটা প্রথম দিন, দুদিন আমরা ছিলাম। ফার্স্ট দিনের হচ্ছে যাওয়ার আউটফিট। তো আমরা সমুদ্র থেকে স্নান সেরে চলে এসেছি এবং আসার পরে ফ্রেশও হয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। সমুদ্রেতে আমরা যেহেতু স্নান করব সবাই, সেই জন্য ক্যামেরা নিয়ে যাইনি, তাই সমুদ্রের এই সময়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। কিন্তু আমরা বিকেলে যখন আবার বিচে যাব তখন অবশ্যই তোমাদের সাথে সমুদ্রের ভিউটা শেয়ার করব। এছাড়াও আমি তো তোমাদের সাথে এখানেই রুম থেকে, ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো সেই দিনকেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার রাস্তায়, মানে বিচের ধারে। এই যে দেখতেই পাচ্ছ আইসক্রিম খাওয়া হচ্ছে। তো হ্যাঁ, তো বেশিরভাগ সময়টা আমরা আমাদের হোটেলের অপোজিট দিকে, এই যে দেখতে পাচ্ছি এই বাঁধানো জায়গাটা, এখানে বসেই কাটাতাম সমুদ্রের ভিউটা নিয়ে, সমুদ্রের হাওয়া গর্জন সব শুনতে শুনতে। তো সেরকমই ভিউ তোমাদের সাথে শেয়ার করছি, বিকেলের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমি আর আমার হাজব্যান্ড, দেখতেই পাচ্ছ। এখানে বসে থাকতে থাকতেই 1 ঘন্টা আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছি এটা সন্ধ্যের ভিউ, অনেকটাই সন্ধে নামার আগে যেমন একটা গান সিনেমা রয়েছে, ঠিক সেরকমই ভিউটা দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা ভিউ ছিল। তো এটা হচ্ছে পরের দিন বলছি, সেই দিনকারই মানে সন্ধ্যের ভিউটা, রাতের দিকের ভিউ বলতে পারো। তো রাত্রির বেলার ভিউটা, আমরা প্রত্যেকেই খুব টায়ার্ড ছিলাম বলে কিছুক্ষণ একটু হোটেলে গিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর আবার রাতের দিকে আমরা সি বিচের ওখানে যাই। এই যে দেখতে পাচ্ছ তোমরা রাত্রির বেলা সমুদ্রটা। তো সি বিচের ওখানে আমরা আবার চলে যাই, ওখানে বসে আমরা একটু চা খাই। কিছুক্ষণ বসার পর তারপরে আমরা ওখান থেকে একটু সমুদ্রের আশেপাশে দোকানগুলোতে একটু ঘুরি, তারপরে আমরা ডিনার করে নিই। The next day. তো পরের দিন সকালবেলায় আমাদের পুজো দেওয়ার পালা। অবশ্যই জগন্নাথ দেব টেনেছেন বলেই পুরী যাওয়া হঠাৎ করে। তো সকালবেলা উঠে, রোববার দিন, আমরা শুক্রবার গেছিলাম, শনিবার দিনটা তোমাদের দেখালাম। তো এটা হচ্ছে সানডে। তো সেদিনকে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছিলাম। এই হচ্ছে আমার আউটফিট। তো রেডি হয়ে গেছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। খুবই বেশ সকাল সকাল, প্রায় 5টা 5:15টার দিকে হবে। আমরা মোটামুটি 5:30টার দিকে মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। তো এই আমার আউটফিট। তো এই হচ্ছে মন্দিরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমার পুরো আউটফিটটা এরকম ছিল। আর মন্দিরের ভিতরে তো ক্যামেরা নিষিদ্ধ, তোমরা সবাই জানো। তো আশেপাশে যেটুকু জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়া যায় সেইটুকুরই ফটো তোমাদের সাথে শেয়ার করছি। আশেপাশে যেইটুকু আর কি গার্ডেন রয়েছে, মানুষজন যাতায়াত করে, ফোনটা রাখার আগের মুহূর্তে যেইটুকু লোকে ফটো তোলে, সেইটুকু জায়গায় তোমাদের সাথে আমি শেয়ার করছি। তারপরে তো অবশ্যই মোবাইল নিয়ে যাওয়া, মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করা একদমই নিষিদ্ধ। তো তখন আমরা মোবাইলটা সবাই জমাও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ভিউ অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু আমরা খুব ভালো দর্শন করেছিলাম, মনটা একদম ভরে গিয়েছিল। তারপরে আবার হোটেলে ফিরে আমরা এই যে ব্রেকফাস্ট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ।
আবার তারপরে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে নিই। তারপরে এটা দেখতে পাচ্ছ, আবার কিছুক্ষণ আমরা যেরকম রীতিমতো বসে থাকি সমুদ্রের পাড়ে বসেছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যের ভিউ, এটা সন্ধ্যে থেকে মোটামুটি আমরা সেদিনটা সি বিচেই কাটিয়েছিলাম। তো সমুদ্রের ভিউ তোমরা দেখতে পাচ্ছ এখানে। আমরা সেদিনকেও সমুদ্রে স্নানও করেছিলাম, সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কেননা একই ব্যাপার, শনি রবি 2 দিনই আমরা গেছি। তো আমি তোমাদের এখানে একটু ওই সমুদ্রের ধারে যে দোকানপাটগুলো বসে, যে আমরা সবাই একটু কালো কালো আসছে, কেন আলো না থাকার জন্য এরকম হয়েছিল ভিডিওটা। তো এবার তো সেই ওখানে ছিলাম, টুকিটাকি কিছু কেনাকাটা করে। এটা হচ্ছে তার পরের দিন, খুব বৃষ্টি ছিল সেদিন, সোমবার দিন সকালে আমরা রওনা হয়ে যাই আবার ভোর ভোর। তো তখনকার দেখতে পাচ্ছ যাওয়ার ভিডিওটা দেখাচ্ছি যে জল পড়ছে কাছে। তো তারপরে কিছুটা এগোনোর পরে মোটামুটি আবার পরিষ্কার হয়ে যায় আকাশ, দেখতে পাচ্ছ এখানে রোদও উঠে যায়। তো সেই ভিউটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তো আমরা এগিয়ে চলেছি, যাওয়ার পরে কিছুক্ষণ মাঝখানে মাঝখানে কিছু অবশ্যই দাঁড়িয়েছি আমরা, দাঁড়িয়ে একটুখানি আমরা এই যে আমরা সবাই, আমি তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ি, তো আমরা একটু মাঝখানে মাঝখানে রেস্ট নিয়ে নিয়েছি। তো এই টাইমটা হচ্ছে, এই হোটেলটা ছিল খুবই সুন্দর, তোমাদের সাথে শেয়ার করছি। এন্ট্রেন্সটা খুব সুন্দর ছিল, খুব ভাল লেগেছিলো আমার। এখানে আমরা লাঞ্চ করেছিলাম। তো এটার নাম আমি ঠিক মনে করে তোমাদের বলতে পারবো না, আমার মনে নেই। আমরা অ্যাকচুয়ালি গুগলে সার্চ করে এটাতে গেছিলাম। তো এবার এই এন্ট্রেন্সটা, ইন্টেরিয়ারগুলো খুবই সুন্দর ছিল, খুব মানে পিসফুল ছিল ব্যাপারটা। তো এখানে আমরা লাঞ্চ করেছিলাম, তবে খাওয়ার দাওয়ার খুব যে আহামরি ছিল তা নয়, কেননা আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড। তো খুব একটা আমাদের ভালো লাগেনি, তবে বাঙালি খাবারটা অনেকটা ভালো এখানে। আমাদের অন্য যারা ছিল তারা ডাল মাছ নিয়েছিল, তো ওটা অনেকটা মানে বেটার খেতে ছিল। তো তারপরে তো ওখান থেকে বেরিয়ে আমরা দেখতেই পাচ্ছ আবার রওনা হয়ে পড়েছি। এরপরে আমরা রাতে ডিনার সেরেই ফিরেছিলাম, লং জার্নি, প্রায় 12 ঘন্টা লাগে ফিরতে আমাদের। তো এখানে আমরা হচ্ছে স্টার মলের ভেতরে রং দে বাসন্তী ধাবাতে খেয়ে তারপরে আমরা আমাদের ট্রিপটা শেষ করি।